আবার অন্যত্র বলা হয়েছে আসমান রয়েছে আমাদের থেকে 500 বছরের রাস্তা দূরে। কত দূরে? 500 বছরের রাস্তা। তো রাস্তার মাপ হবে কিসে? আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলো, আল্লাহ রসুল 500 বছরের রাস্তা, তো কোন গাড়িতে চড়ে 500 বছরের রাস্তা? তো আল্লাহ রসুল কি উত্তর দিলেন? আরবের তেজস্বিনী ঘোড়া যদি হয় আর সে লাগাতার চলতে থাকে 500 বছর, তাহলে সে যত দূরে পৌঁছতে পারবে আসমান তত দূরে আছে। তাহলে কি আমরা কি করে আসমানকে দেখব? তার মানে আসমানকে আমরা দেখি না। আর এই গোটা পৃথিবী ঘুরে কোনো পর্যটক এই কথা বলল না, কোনো কাফের নাস্তিক পর্যটক, মুসলমান পর্যটক এই কথা বলল না, আসমানের একটা খুঁটি ওই আফ্রিকার জঙ্গলের মধ্যে দেখে আসছি, আসমানটা ঠেক দেওয়ার জন্য একটা খুঁটি দেখে আসছি। আছে এরকম খুঁটি? নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা ওয়াসিতায়, বিনা কোনো মাধ্যমে এই যে আসমান যে আছে, আসমানের ইলম আমাদের কাছে আসলো আসমান না দেখে, কিন্তু উপরে একটা ধুধু দেখি, আমাদের চোখের পাওয়ারের উপরে নীল, অথবা শুধু আমরা মেঘমালা দেখতেছি, এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যেতেছে, এর বেশি আমাদের পাওয়ার নাই। কিন্তু একেবারে আসমানের ওই মাথা পর্যন্ত দেখার ক্ষমতা আমাদের নাই। তাহলে বোঝা গেল যে আমাদের চোখের পাওয়ার বেশি না, তারপরেও আমরা আসমানকে মনে করতেছি, দেখতেছি। তো এই যে আল্লাহ তাআলা আসমান রেখেছেন, এইটা আমরা চাক্ষুষ করতেছি, মনে করতেছি, আসলে তো আসমানকে আমরা দেখি না, কিন্তু এইটা কোনো বিনা খুঁটিতে, বিনা ওয়াসিতায় আল্লাহ তাআলা রেখেছেন। এইটাই হলো ইলমুল গায়ব, কোনো ওয়াসিতা ছাড়া। এখন বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ইত্যাদি, আল্লাহরই হাওয়া চলতেছে এইটার নির্ণয় করতে। এই যে আবহাওয়াবিদরা যে বৃষ্টি অমুক তারিখে হবে, ঝড় আসবে, কঠিনভাবে আসবে, নার্গিস আসতেছে, এটা আসতেছে, ওটা আসতেছে, যে বলে, এইটাও তো কিন্তু বাতাসের গতি। সেই বাতাসের মালিক কে? নাকি বিজ্ঞান বানাইছে? হ্যাঁ, বিজ্ঞান বানাইছে। আচ্ছা, যদি বিজ্ঞান এই কথা বলে যে বৃষ্টি অমুক দিন হবে, তাহলে বিজ্ঞানের এই পাওয়ার থাকলে বিজ্ঞানকে এই পাওয়ার দ্বারা ফিরাইতে পারে বৃষ্টি না আসুক? তুফানকে কি ফিরাইতে পারে না আসুক? কিংবা পাওয়ার কমাই দেখ, গতিটাকে এক জায়গা থেকে আরেক জায়গা দিয়ে দেখ, বাংলাদেশের উপর না দিয়ে ভারতের উপর পাঠাই দেখ, এইটা কি পারে? তাইলে বোঝা গেল যে বিজ্ঞানের কোনো ক্ষমতা নাই, সাময়িক একটা ধারণা মাত্র। তাও বলে কি সম্ভাবনা আছে, কি বলে? বলে শিওর আসবে না, সম্ভাবনা আছে, হতে পারে। হ্যাঁ, হতে পারে। তো হতে পারে, এটা কি কোনো শিওর কথা? শিওর কথা না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়ুনাজ্জিলুল গাইস, এবং গাইসের ইলম, বৃষ্টির ইলম, সেটা কখন নাজিল হবে, কতটুকু নাজিল হবে, তার মধ্যে শিল বৃষ্টি হবে না গুড়া গুড়া বৃষ্টি হবে না মুষলধারে বৃষ্টি হবে, তার দ্বারা বন্যা হবে না তার দ্বারা এরকম লাভ হবে, তার দ্বারা ক্ষতি হবে, এই ইলম কার কাছে রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেটা রয়েছে আমার কাছে। ওয়ায়ুনাজ্জিলুল গাইস, এবং বৃষ্টির ইলম রয়েছে আমার কাছে। এটা খুবই কুদরতি একটা ব্যাপার। এই যে দেখেন বৃষ্টি, এইবার তো আর উদাহরণ আমাদের আর বুঝাইতে হবে না, হাড়ে হাড়ে আমরা গরম কি জিনিস টের পেয়েছি না? প্রায় 100 বছরের গরমের যে রেকর্ড, এই রেকর্ড এবার ভঙ্গ হয়ে গেছে, রেকর্ড ভঙ্গ হয়ে গেছে। তো এই গরমের পরে যে বৃষ্টিটা প্রথম দিন হলো, সঙ্গে সঙ্গে সেই রাত্রে কিন্তু কি করা লাগছে, বিদ্যুৎ ছিল না অনেক সময়, পাখার তো কোনো প্রয়োজনই নেই, পাখা বন্ধ রাখা লাগছে, আর কাঁথা গায়ে দেওয়া লাগছে। অনেকের একটু বেশি বয়স হইলে তাদের কম্বল বাইর করা লাগছে, এই কাঁথায় চলে নাই, বিছনা চাদর অথবা সাধারণ চাদরে কিন্তু চলে নাই, সাধারণ কম্বলে হয় না, মোটা কম্বল বাইর করা লাগছে কিনা বলেন? আচ্ছা, সারা পৃথিবীটাকে এই গরম থেকে যদি এই পরিমাণ ঠান্ডা, যেই পরিমাণ ঠান্ডা আমাদের এই ভাঙ্গা থানাটাকেই যদি করা লাগতো, সারা পৃথিবীর সমস্ত শক্তি দিয়ে কি এই পরিমাণ ফ্রিজ করা যাইতো, ঠান্ডা করা যাইতো? কে করতে পারেন? সে কথাই আল্লাহ তাআলা এখানে বলেছেন, আমি এর মধ্যে ঠান্ডা রেখেছি, শান্তি রেখেছি, বরকত রেখেছি, আবার এর মধ্যে বিপদও আমি রেখেছি। এইটার ইলম একমাত্র আমার কাছে আছে, পৃথিবীর আর কোনো ব্যক্তির কাছে, ফেরেশতার কাছে, নবীদের কাছে, মানুষের কাছে, অন্য কোনো প্রাণীর কাছে, জিন্নাতদের কাছে, কারোর কাছেই নাই। একমাত্র কার কাছে রয়েছে? আল্লাহর কাছে রয়েছে। এবং আল্লাহ তাআলা বৃষ্টির ব্যাপারে কুরআন মাজিদের মধ্যে অসংখ্য আয়াত রয়েছে, কয়েকটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা। সূরা হুদ
7 নম্বর আয়াত, ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এবং আমি নাজিল করি, ওয়া আনজালনা মিনাল মু'সিরাত, মু'সিরাতুন মানে মেঘমালা, আমি মেঘমালা হতে নাজিল করি। ওয়া আনজালনা মিনাল মু'সিরাত, মিন মানে হতে, মিনাল মু'সিরাত মেঘমালা হতে, আনজালনা আমি নাজিল করি, মাআন সাজ্জাজা প্রচুর পরিমাণে বৃষ্টি। সুবহানাল্লাহ। আমরা যদি চাই, আকাশে অনেক মেঘ হয়েছে, অনেক সময় দেখা যায় আকাশে অনেক মেঘ হয়েছে, অনেক মেঘ হয়েছে, মানুষ মনে করলো যে এবার বোধহয় পাটের বাইন পড়ে যাবে, এবার বোধহয় আমাদের নদী নালা পুকুরগুলো ভরে যাবে, এবার মনে হয় আমাদের পানির কষ্টটা দূর হয়ে যাবে, এবার মনে হয় শান্তি হয়ে যাবে। কিন্তু একটা বাতাস আসলো আর মেঘটাকে উড়াইয়া নিয়ে চলে গেল, এক ফোঁটাও বৃষ্টি হলো না। এমন হয় কি না? কিন্তু আবহাওয়াবিদরা বলছিল মুষলধারে বৃষ্টি হবে, এক ফোঁটাও হলো না। তাহলে আবহাওয়াবিদরা কিন্তু ইলমুল গায়ব না, ইলমুল গায়বকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি যদি চাই, ওয়া আনজালনা মিনাল মু'সিরাত মাআন সাজ্জাজা, আমি যদি চাই তো মেঘমালা হতে প্রচুর পরিমাণ বৃষ্টি আমি বর্ষণ করে থাকি। বৃষ্টি বর্ষণ হওয়া মেঘের কাজ নয়, অন্য কারোর কাজ নয়, বরঞ্চ বৃষ্টি আকাশে মেঘ হলেও আল্লাহ তাআলা বৃষ্টি দিতে পারেন, মেঘ না হলেও আল্লাহ তাআলা বৃষ্টি দিতে পারেন। মেঘ কম, তার মধ্যে পুকুর ভরে আল্লাহ তাআলা বৃষ্টি দিতে পারেন। অনেক মেঘ, এক ফোঁটাও বৃষ্টি আল্লাহ তাআলা না দিতে পারেন। এই ইলম কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহর হুকুমে চলে। হুয়াল্লাযী আরসালার রিয়াহা, হুয়াল্লাযী আরসালার রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রহমাতিহি ওয়া আনজালনা মিনাস সামা ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা। এবং তিনিই হলেন সেই আল্লাহ, হুয়াল্লাযী আরসালার রিয়াহ, যিনি নাকি মেঘমালা ইত্যাদি হতে সুসংবাদ বহন করে নিয়ে আসেন। আরসালার রিয়াহা নাজিল করেন, রিহ থেকে, মেঘমালা থেকে সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বুশরাম বাইনা ইয়াদাই রহমাতিহি, আল্লাহ পাকের রহমত থেকে, এটা হলো সুসংবাদ, এটা হলো সুসংবাদ। ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আনজালনা আমি নাজিল করে থাকি, মিনাস সামাই আসমান থেকে। আমি নাজিল করি কোন জায়গা থেকে? মিনাস সামাই আসমান থেকে, মাআন পানি মানে বৃষ্টি, তাহুরা বিশুদ্ধ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা বলেন, বৃষ্টির পানি থেকে বিশুদ্ধ পানি কি আর হয়? আপনি দুনিয়ার পানি যতই ভালো বানাই, যতই ওইটাকে ফিল্টার করি, যাই করি, ওইটাকে দিয়ে আপনি যদি ভাত রান্না করেন আর বৃষ্টির পানি দিয়ে যদি ভাত রান্না করেন, আকাশ পাতাল ব্যবধান হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহর দেওয়া পানি একদম সেইকে ফিল্টার করে আল্লাহ তাআলা আসমান থেকে পাঠাইছেন। মাআন তাহুরা, মাআন তাহুরা, আল্লাহ তাআলা বিশুদ্ধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশুদ্ধ পানি দান করেন। ওয়া আনজালনা মিনাস সামাই মাআ, আমি নাজিল করে থাকি আসমান থেকে পানি, তাহুরা বিশুদ্ধ পানি, একদম নিট অ্যান্ড ক্লিন বিশুদ্ধ পানি। এবং সেই পানির মধ্যে রয়েছে মানুষের মধ্যে রোগ মুক্তির কারণ, রোগ মুক্তির কারণ। আবার সেই পানির মধ্যে রয়েছে গাছপালার জন্য প্রচুর পরিমাণ খাদ্য। এমনি আমরা পানি দেই, ভিজেই দেই, একেবারে সয়লাভ করে পানি দেই, তার দ্বারা যে ফায়দা না হয়। একবার বৃষ্টির দ্বারা ধানের চেহারা, ফসলের চেহারা পরিবর্তন হয় কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ তাআলা ওর মধ্যে এক জীবিকা শক্তি আল্লাহ তাআলা